বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা লুঙ্গি পড়তে খুব লজ্জা পাই। আরব দেশে কিন্তু ওরা ওদের ড্রেস পরতে লজ্জা পায় না, কেরালাতে কিন্তু ওর লুঙ্গি পড়তে লজ্জা পায় না, আমরা লজ্জা পাই। আমাদেরকে শেখানো হয়েছে যে এটা কিন্তু তুমি এটা পড়লে তুমি আসলে ছোট। আমাদেরকে আমাদের ভাষার ব্যাপারে হীনমন্য করা হয়েছে, বলা হয়েছে তুমি নদিয়া শান্তিপুরের যে ভাষা সেটাই যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু তুমি ছোট। জুলাই আসলে 36 দিনের আন্দোলন, আমি মনে করি জুলাই 54 বছরের আন্দোলন। দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, মাঝে কিছু সময় হয়তো 2-4 বছর, 5-6 বছর বা 7-8 বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি, বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি। কিভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া সালাউদ্দিন আহমেদকে ইন্ডিয়ায় পাওয়া যায়, সুখরঞ্জন বালি বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায়, তাকে গিয়ে আবার ইন্ডিয়াতে পাওয়া যায়। সো ইউ অল নো দ্য ডিটেলস। অ্যান্ড কাউন্টার মানে কিন্তু যুদ্ধ করে না, কাউন্টার মানে হচ্ছে টু ক্রিয়েট ইয়োর ওন ন্যারেটিভ, এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যে। তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি। যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যার পক্ষে আছে। যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে, তাদের হিউজ টাকা আছে, সোশ্যাল মিডিয়ায় বুস্ট করছে, সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা বলতে। আই এম শিওর ইউ হ্যাভ সিন যে ওদের ন্যারেটিভ তারা কি বিল্ড করার চেষ্টা করছে। আমরা দ্রুত ভুলে যাই, এবং ভুলে যাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যেই ঘটনাটা ঘটেছে এটাকে আপনার ইন্টেলেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে, এটাকে আপনার ব্যাখ্যার মধ্যে আনতে হবে। সেই ফ্রেমিংয়ের কাজগুলো করবে হচ্ছে কালচারাল ন্যারেটিভ। সেই ন্যারেটিভ নির্মাণের কাজে আমরা চেষ্টা করছি কাজ করতে, তথ্য মন্ত্রণালয় করছে, আই এম শিওর ইন্ডিভিজুয়ালি আপনারা অনেকেই করছেন। এমনকি আপনারা যারা ফেসবুকে একটা পোস্ট দেন, সেই ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেই ন্যারেটিভ বিল্ডিংয়ে কন্ট্রিবিউট করছেন। অ্যান্ড দিস ইজ ওয়ার আওয়ার স্ট্রেংথ লাইস। কারণ আমাদের সত্যের পক্ষে মানুষ বেশি, সত্যের পক্ষে লোক বেশি। 96 সালে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছিলেন অতীত ভুল ত্রুটির জন্য। সেই অতীত ভুল ত্রুটি ছিল বাকশাল, অথবা 72 থেকে 75 ভুল ত্রুটি। সত্যের যে বিশাল উচ্চতা, এটা ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে এরকম কোনো আশঙ্কা আমার নাই। বাংলাদেশের মানুষ 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যেরকম এক ছিল, এমনকি 5ই আগস্টের পরও আপনি 20 আগস্ট পর্যন্ত পুলিশ ডিসফাংশনাল ছিল, কিন্তু মানুষ নিজেরাই পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল। ওই ঐক্য যদি আমরা ধরে রাখি, 1 বছর না, 2 বছর না, 5 বছর না, অ্যাটলিস্ট নেক্সট 10 ইয়ার্স আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, তর্ক বিতর্ক থাকবে, ঝগড়াঝাটিও থাকবে, কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। জনগণ প্রতিদিন বিট বাই বিট এই ন্যারেটিভ বিল্ডিংয়ে অংশ নিচ্ছে, উইথ ওয়ান লাইন অফ স্ট্যাটাস অর মেবি উইথ শেয়ারিং ওয়ান ভিডিও, এবং আমি নিশ্চিত এটা সামনে আরও চলবে। ফলে আই হোপ শহীদরা যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে, 16 বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার, গুম, খুন, লুটপাট এগুলোর ভিতর দিয়ে গেছে, এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।